আকাশের কথা তো আমরা শুনেছি, কিন্তু আকাশ থেকে নামাও যে কোনো কিছু সম্পর্কে একটু ভয়ঙ্কর কিছু শুনতে পারবো তা হয়তো আমরা জানতাম না। চলুন আমরা এখন নতুন কিছু জেনে আসি। কেমন ছিল সেই রাতের আকাশে কি এমন হতো? দেরি না করে শুরু করা যাক। রাতে আকাশ কালো হয়ে এসেছে, ঝড়ের আগমনী ডাক শোনা যাচ্ছে সেই দূর থেকে। গ্রামের মানুষ তাড়াহুড়ো করে ঘরে ঢুকছে, শুধু রাকিব ফিরছিল নদীর ধারে থেকে। হঠাৎ বিদ্যুতের ঝলকানি আকাশ চিরে দিল। সে দেখল তাল গাছের মাথায় কারো বসা একটি ছায়া মতো। প্রথমে মনে হলো হয়তো কোনো পাখি, কিন্তু পরক্ষণেই বুঝলো সেটা মানুষ নয়। ছায়ামূর্তির চুল লম্বা, নিচে ঝুলছে, চোখ দুটো লাল টকটকে, যেন রক্ত লাল। তা আবার জ্বলছিল, যেন আগুনের গোলার মতো তাকিয়ে আছে। রাকিবের বুক কেঁপে উঠল ভয়ে। আবার বিদ্যুতের আলো ঝলসে উঠল। এবার ছায়াটা আকাশে ভেসে উঠল, ধীরে ধীরে মেঘের ভেতরে মিলিয়ে গেল। চারপাশ কাঁপল বজ্রের গর্জনে। রাকিব চিৎকার করে দৌড়ে পালালো। গ্রামের লোকজন তাকে ধরে ঘরে টেনে নিল। সবাই ভয়ে দরজা আটকে দিল। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। সে কি ভারী বৃষ্টি! রাকিব কাঁপতে কাঁপতে বলল, আমি দেখেছি, আমি চোখে দেখেছি ওকে। সবাই চুপ হয়ে গেল, ভয়ে তাকালো। বয়স্করা জানতো এই কাহিনী পুরনো। বলে আকাশ থেকে নেমে আসে ভূত, বজ্রপাতের সঙ্গে তার আগমন হয়। তাল গাছের মাথায় বসে থাকে সে, তারপর আবার মেঘে মিলিয়ে যায়। যাকে সে চোখে চোখে দেখে নেয় তার জীবনে অদ্ভুত অঘটন ঘটে, হয় দুর্ঘটনা, নয়তো অজানা অসুখ। গ্রামবাসী তাই রাতে বাইরে যায় না, বিশেষ করে সেই বর্ষার সময়। কারণ বর্ষার সময় সে মেঘে যদি ভূতটি আবারও নেমে আসে, কোনো বিপর্যয় যদি তার জীবনে ডেকে আনে। রাকিবের চোখ এখনো ভয়ানক লাল। সে বলে, মনে হচ্ছে ভূত তাকাচ্ছে। দরজার ফাঁক দিয়ে যেন ছায়া নড়ে। সবাই আতঙ্কে দম বন্ধ করে বসে। বৃষ্টি থেমে গেলে চারপাশ নিস্তব্ধ, কিন্তু তাল গাছের মাথায় ছায়া রয়ে যায়। চাঁদের আলোয় যেন নড়ে ওঠে দেহটা, আর মেঘের গর্জনে কানে বাজে, আমি আবার আসবো। গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে, এবং এরকম আরো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।